পিঙ্কু ভাই লাস্টে যে কথাটা বললেন এবং গত 2 দিনের আলোচনা আমরা বলছিলাম যে ইরানের ভূ প্রকৃতিগতভাবে যে অবস্থান, জিওলজিক্যাল যে তার পজিশন, সেটিও কিন্তু কোনোভাবেই আসলে হয়তো তাকে আক্রমণ করা সম্ভব, বারে বারে তাকে হয়তো কিছুটা সংকুচিত করা সম্ভব, কিন্তু পরাস্ত করাটা কঠিন আর কি। এবং তার সাথে আরেকটি বিষয় আপনাকে বলি যে জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্স তাদের যে প্রতিরক্ষামূলক ব্যবস্থার কথা বলেছে, ইতিমধ্যে ঘোষণা করেছে আর কি, তার বিপরীতে ইরান কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। জার্মানি, ফ্রান্স এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যদি কোনো রকম পদক্ষেপ তারা নেয় তাহলে কিন্তু এই যুদ্ধ আরো প্রলম্বিত হবে। আমার প্রশ্নটা এই জায়গায় যে অর্থাৎ আমরা মনে করছি যে এটি একটা আঞ্চলিক যুদ্ধের মধ্যেই থাকবে, কিন্তু সেটি কি আরো বিস্তার লাভ করতে পারে কিনা আপনার? হ্যাঁ, বা এই ক্ষেত্রে আরেকটুখানি বলি যে রাশিয়ার অবস্থান যদি আপনি বলেন, রাশিয়া বিবৃতি দিয়েছে, মানবতার বিরুদ্ধে বলেছে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে। চীনের অবস্থান খুব বেশি ফোকাসড কি আপনার মনে হচ্ছে কিনা? হ্যাঁ, এইটা তো ফোকাস মনে হওয়ার অনেক কারণ আছে। চীন, রাশিয়া বা আদার যে সমস্ত শক্তি, তারা যে একেবারে শুরুতেই ঢাল তলোয়ার নিয়ে নেমে পড়বে যুদ্ধে, নট দ্যাট, বাট যুদ্ধটা চালিয়ে নেওয়ার মতো যদি রসদ যোগান দেয় তা সেটাই তো বড়। যেমন এই মুহূর্তে যুদ্ধ করার জন্য সেনার সংখ্যা পাঠানোর কোনো সেনার সংখ্যায় কোনো ঘাটতি নেই ইরানের। এমনকি যুদ্ধ অনেক দিন চালিয়ে নিয়ে যাওয়ার মতো অস্ত্র, রসদ, সামরিক সরঞ্জাম সবই আছে ইরানের হাতে। দরকারটা কি হবে? আন্তর্জাতিক অঙ্গনের সমর্থন। সেই সমর্থন ইরান, রাশিয়া এবং চীনের কাছ থেকে পাবে। এবং এই দুটো দেশ আপনি জানেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য, ফলে ভেটো শক্তির অধিকারী, দুটোই পরমাণু শক্তির অধিকারী এবং দুটোই একরকমের এই সময়কার একরকমের পরাশক্তি। ফলে সেটার ব্যাপারে অন্যরকম একটা ব্যাখ্যাও আছে, কারণ রাশিয়া দীর্ঘদিন যাবত ইউক্রেনের সাথে একটা যুদ্ধে লিপ্ত আছে, তার ইকোনমির একটা ব্যাপার আছে। আবার ধরেন আপনি যদি চীনের ক্ষেত্রে বলেন, সেটা আপরাইজিং একটা ইকোনমি, সে আসলে যাবে কি না? হ্যাঁ, যাবে 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 না কেন? যাবে কেন সেই ব্যাখ্যাটাই আমি দিই। তো এই যে তিনটা দেশ, ইরান, রাশিয়া, চীন, এদের ভেতরে বহুদিন ধরে একটা বলয় গড়ে উঠেছে। আমরা কেউ জানি আর না জানি, কেউ স্বীকার করি আর না করি, কেউ বলি না বলি, এটা বলয় গড়ে উঠেছে, এটাই বাস্তবতা। এবং এই তিন দেশের ভেতরে ওপেন সেক্টরও বলা যায়, এই তিন দেশের ভেতরে বলয় গড়ে ওঠার পাশাপাশি তাদের ভিতরে কৌশলগত চুক্তি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার সাথে আমার একটা অলিখিত সখ্য গড়ে ওঠা আর চুক্তির ভেতর দিয়ে একটা অবস্থা তৈরি করা কিন্তু পার্থক্য আছে। এখানে শুধু এই তিন দেশের ভেতরে বলয় গড়েই ওঠেনি, একেবারে লিখিত চুক্তিই আছে, কৌশলগত চুক্তি। আচ্ছা, পাশাপাশি পিন্টু ভাই যেটা বললেন খুব ইম্পর্টেন্ট কথা, যে আপনার ইরানের 90% তেল শুধু চীনের কাছে বিক্রি হয়, আর চীনের টোটাল যা তেল তার 13% ইরানের কাছ থেকে নেয়। আর এই হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল চীনে যায়। চীনে প্রতিদিন 1 কোটি ব্যারেলেরও বেশি তেল কনজিউম হয়, আর গ্যাসের বিষয় আসায় তো থাকলো। তো সেই জায়গায় আপনার ভেনিজুয়েলা থেকে যে তেলটা পেত, সে তেলটা বন্ধ হয়ে গেল চীনের জন্য। হরমুজ প্রণালী দিয়ে যে তেলটা যায়, সেই তেলটা যদি বন্ধ হয় তো চীনের অর্থনীতি থাকবে? আজকে আমি রিপোর্ট দেখলাম যে চীনের বেশ কিছু রিফাইনারি ক্লোজ করে দিতে হয়েছে, তেল নেই, রিফাইন করতে পারছে না। এবং আপনি জানেন যে সব রিফাইনারি দিয়ে সব তেল রিফাইন করা যায় না, সুনির্দিষ্ট দেশের সুনির্দিষ্ট তেল রিফাইন করার জন্য আলাদা আলাদা মেশিন লাগে। রাইট, এখানে আমি বলি, শেষ করি। তো এই যখন অবস্থার, চীন ধরুন তার অর্থনীতি ছাড়া কিছু বোঝে না, ব্যাপারটা তো আমরা তাই বলি, এটাই তো সত্য। যদি তাই হয় তো চীনের অর্থনীতি তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই হরমুজ প্রণালী বন্ধ থাকলে, এবং ইরানের সাথে যুদ্ধ করার কারণে, ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধটা করছে সেই যুদ্ধের কারণে। তো তার আলটিমেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। তো তার অর্থনীতি বাঁচানোর জন্যই তো তাকে এখন যুদ্ধে নামতে হবে। ফলে চীন যে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে যাবে না এর নিশ্চয়তা নেই, বরং যথেষ্ট সম্ভাবনা বা আশঙ্কা যাই বলি না কেন আছে। এবং সেক্ষেত্রে এই যুদ্ধ আমরা এখন আপাতত আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ দেখলেও
ইরান বলেছে যে তারা এবং রাশিয়া এবং চীনের জন্য যদি ধরেন কোনো সরঞ্জাম বা সহায়তার রুট যেটি সেটি কাস্পিয়ান সাগর দিয়ে, সেটাও খুব মানে কঠিন বিষয় না। একদমই তাই। চীন থেকেও ইরানে সামরিক সহায়তা পাঠানোর জন্য কঠিন একদমই ব্যাপার না, একদম সহজ। চীন থেকে পাকিস্তান দিয়ে সোজা ইরানে একদম নিজেদের সীমান্ত, এখানে কোনো সমস্যা নেই। ফলে চীন এবং রাশিয়ার জন্য ইরানকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া খুবই সহজ। অন দ্য আদার হ্যান্ড ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকাকে অনেক জটিল সিচুয়েশন ফেস করতে হবে। 10,000 12,000 কিলোমিটার দূর থেকে জাহাজে ভরে অস্ত্র এনে অথবা বিমানে করে অস্ত্রের সাপ্লাই এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে জেতা খুব সহজ হবে না। না। এবং ইসরায়েলের অবস্থা কিন্তু ইতিমধ্যেই একেবারে লন্ডভন্ড করে দিয়েছে।